মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ومن يعمل من الصالحات من ذكر وأنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে সিরাতুল মুস্তাকিমের এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামের নারীর অধিকার। ইসলামের নারীর অধিকার আসলে মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন দুনিয়াতে, এবং সৃষ্টি জগতে মানুষ শ্রেষ্ঠ। লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সুতরাং সেই মানুষ সম্মানিত, সুতরাং নারীও সম্মানিত, পুরুষও সম্মানিত, শিশুও সম্মানিত, জীবিতও সম্মানিত, মৃতও সম্মানিত, মানুষ সম্মানিত। এবং এইভাবে ইসলাম মানুষকে মর্যাদা দিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই আইয়ামে জাহেলিয়াতে যখন নারীকে খেলার সামগ্রী মনে করা হতো, নারীকে মানুষ মনে করা হতো না, এবং নারীকে নির্যাতন করা হতো বিভিন্নভাবে, পুরুষের ভোগের সামগ্রী ছাড়া নারীর আর কোনো মর্যাদা ছিল না, এরকম একটি বর্বর সমাজেও সেই সমাজে নারীরা যেভাবে নিগৃহীত হচ্ছিল, সেখান থেকে নারীর মুক্তি ঘোষিত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী হিসেবে, রাসূল হিসেবে নিয়োগ দিয়ে, অ্যাপয়েন্ট করে, তারপরে কোরআন নাজিল করে, কিতাব নাজিল করে, যুগে যুগে নবী রাসূলেরা এইভাবে করেছেন। শেষবারের মতো শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নারীদের ব্যাপারে, নারীদের মুক্তির কথা জোরে সোরে বললেন, এবং শুধু বললেন না, সেই নারীর মর্যাদা প্রতিষ্ঠিত হলো। আমরা জানি যে মায়ের, শুনি আমরা অনেক জায়গাতে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কিন্তু হাদিস থেকেই এসছে। এবং এই মা হচ্ছে নারী, তাহলে বাপের চাইতে মায়ের মর্যাদা ইসলাম বেশি দিয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من احق الناس بحسن صحابتي। একজন এসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার সবচেয়ে বেশি ভালো আচরণ আমার কাছে পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? কালা উম্মুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা। কালা সুম্মা মান? তিনি বললেন যে তারপরে কার? কালা সুম্মা উম্মুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে তোমার মা। কালা সুম্মা মান? ওই ব্যক্তি বললেন যে তারপরে কে? কালা সুম্মা উম্মুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে তোমার মা। কালা সুম্মা মান? ওই ব্যক্তি চতুর্থবার জিজ্ঞেস করলেন যে তারপরে কে? কালা সুম্মা আবুক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতা। তাহলে দেখুন, নারীর মর্যাদা পুরুষের চাইতে এখানে অন্তত 4 গুণ বেশি কমপক্ষে। এইভাবে আমরা ঠিক গুণ করে বলছি তা না আসলে। এবং বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদার কথা ঘোষণা করেছেন কোরআন মাজিদে। নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে নাকি ভালো কাজ করবে, পুরুষ হোক বা নারী হোক, সে যদি আল্লাহ বিশ্বাসী হয়, তাওহীদে বিশ্বাসী হয়, ও হুয়া মুমিন, সে যদি ঈমানদার হয়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, আল্লাহ বলছেন যে আমি তার সম্মান, তার জীবনকে আমি সম্মানজনক করে দেব, এবং তাকে পবিত্র জীবনের অধিকারী করব আমি এই পৃথিবীতে। ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং তাকে আমি বদলা দেব, পুরস্কার দেব, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তাদের বদলা আমি দেব ভালো
যা তারা করবে পৃথিবীতে সমস্ত কিছুর বদলা আমি তাদেরকে দিয়ে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটি আমরা পেয়েছি সূরা নাহলের 97 নম্বর আয়াতে। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহান, আরব দেশে একটা নিয়ম ছিল যে তারা নারীদেরকে, এমনকি বাপ যাদেরকে রেখে গেল, বাপের উত্তরাধিকারী তারা হলো সব সম্পদের, সেই সাথে বাপ যে মহিলা রেখে গেল তারও উত্তরাধিকারী তারা হতো। তার মানে কি বাপের স্ত্রীকে পর্যন্ত তারা নিজেদের ব্যবহারে নিয়ে নিত। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে সেই প্রথা এবং ছিল। এবং তারপরে স্ত্রীদেরকেও লোকেরা নানানভাবে হ্যাং করে রাখত। মানে যেই স্ত্রীকে সে ছেড়ে দিলে পরে তাকে হয়তো মহারণা দিয়ে দিতে হবে, সেই জন্য তাকে বলতো যে না আমি ছাড়বো না, আর তুমি যদি ইচ্ছা করো তাহলে তুমি চলে যেতে পারো, তাহলে সে সবকিছু ফেলে চলে যেতে হবে, আর না হলে তুমি এভাবে ঝুলে থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে অবিচার তাদের প্রতি করা হতো। তো সেখানে কোরআন ঘোষণা দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য বৈধ নয়, আন তারিসুন নিসা কারহান, যে অন্যায়ভাবে জবরদস্তি করে তোমরা উত্তরাধিকার প্রতিষ্ঠা করবে নারীর উপরে। লা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন, এবং তাদেরকে তোমরা ঠেকিয়ে রেখো না, হ্যাং করে রেখো না, জবরদস্তি আটকায় রেখো না। লিতাযহাবু বিবাদি মা আতাইতুমুহুন্না ইল্লা, তোমরা যা দেবে তাদেরকে সেটা দেওয়ার না দিতে হয় সেজন্য তাদেরকে তোমরা আটকে রেখো না এভাবে, এবং তাদেরকে তোমরা সুন্দরভাবে যদি না রাখো তাহলে বিদায় করে দাও, এবং তারা আবার একটা বেটার জীবনের যাতে অধিকারী হতে পারে সেখানে তাদের এই অধিকার দেওয়া হতো না। এবং ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা ওয়া আশিরুহুন্না বিল মারুফ, যদি হ্যাঁ খুব বড় রকমের প্রকাশ্য কোনো অশ্লীলতা তাদের দ্বারা হয়ে যায়, সেক্ষেত্রে তুমি তাদেরকে হয়তো তাদের সঙ্গে তুমি তাদেরকে তুমি না রাখো তোমার বিবাহে, তাদের বাদ দিয়ে দাও, কিন্তু ওয়াশিরুহুন্না বিল মারুফ, কিন্তু আচরণ তুমি তাদের সঙ্গে ভালো করবে। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, এবং যদি তোমরা তাদের সাথে অন্যায় আচরণ করো তাহলে দেখা যাবে ফাআসা আন তাকরাহু, তাহলে এমন হবে যে তোমরা এমন একটা তাদেরকে অপছন্দ করার মধ্যে দিয়ে এমন কিছু অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তোমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছিলেন। তো এটা আল্লাহ কিন্তু এর মধ্যে কল্যাণ রেখে দিয়ে থাকতে পারেন। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে যেন নারীদের, স্ত্রীদের প্রতি আমরা যেন সুবিচার করতে পারি। হ্যাঁ, ইসলাম যে 4 বিয়ের কথা বলেছে সেটি বলেছে যে যদি তুমি তোমার প্রয়োজনই হয় একান্তই, তাহলে তুমি একাধিক বিয়ে করো, কিন্তু তাদের প্রতি ইনসাফ করতে পারবে না। যদি হয় তাহলে তুমি অবশ্যই একটি মাত্র বিয়ে করবে, তাদের প্রতি ইনসাফ করতে পারবে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে তুমি একজন মানুষ হয়ে এই 4 জনকে একইভাবে কি করে দেখবে? একটা দিল তো তোমার, মন তো মাত্র একটা, এই 4 জনকে তুমি কি করে সমানভাবে দেখবে? সেখানে তোমার যদি বেশ কম হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হবে। সুতরাং বেটার টু বি প্লিজড উইথ অনলি ওয়ান, যে তাহলে সুন্দর হলো, তোমার জন্য নিরাপদ হলো যে তুমি মাত্র এক স্ত্রীতে খুশি থাকো। ইসলাম কিন্তু এভাবে নিরুৎসাহিত করে, খুবই সায়েন্টিফিক একটি বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে প্রভূত কল্যাণ রয়েছে যদি আমরা বুঝি। তারপরে নারীদেরকে উত্তরাধিকার দেওয়া হতো না, সেই সময় দেওয়া হতো না। আজও পৃথিবীতে কারা উত্তরাধিকার দেয় তা আমাদের জানা নাই কোন ধর্মে দেয়, কিন্তু ইসলাম নারীকে উত্তরাধিকার দেয়। আমরা জানি আমাদের এখানে অন্য ধর্মের লোকেরা স্ত্রী, সেখানে কন্যার কোনো উত্তরাধিকার নেই, কিন্তু ইসলামে আছে। যাই হোক, এটি থাকা উচিত। ইসলাম যে আছে এটা সবচেয়ে বড় কথা। তো এবং সেই উত্তরাধিকার ইসলাম দিয়েছে, এবং মাকে মর্যাদা বেশি দিয়েছে। একটি কন্যা সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি মেয়ে যার আছে সে জান্নাতি। সেই জামানায় যখন এটা বলা হলো তখন তো লোকেরা মেয়েদের প্রতি বলেছে শুধু এই জান্নাত পাওয়ার জন্য তোমরা যা করবে তা হলো ছেলে আর মেয়ের মধ্যে কোনো বৈষম্য করবে না, ডিসক্রিমিনেট করবে না, তাদের সমান করে দেখবে। মানে ছেলেকে যেমনটি অধিকার দেবে মেয়েকেও যদি এমনটি দাও, তোমাদের আদর আপ্যায়ন এবং একই দৃষ্টিতে যদি দেখো, দুই নজরে যদি না দেখো, তাহলেই তুমি জান্নাত পেয়ে যাবে। তোমার মেয়েকে প্রতিপালন করার জন্য, মেয়ের প্রতি ইনসাফ করার জন্য, মেয়ের প্রতি বৈষম্য না করার জন্য তুমি জান্নাত পেয়ে যাবে। সেই জামানায় মেয়েদেরকে ফেলে দেওয়া হতো, জীবন্ত মেয়েকে কবরে পুঁতে রাখা হতো, অথবা একটা কুয়োর কাছে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে, আর সেখানে পড়ে মরে গেল। এই ধরনের সন্তানের পিতা মাতা তাদের জন্য এই আচরণ করত। ইসলাম মানুষের সেই অধিকার ফিরিয়ে এনেছে, নারীর অধিকার ফিরিয়ে এনেছে, মায়ের অধিকার ফিরিয়ে এনেছে, কন্যার অধিকার ফিরিয়ে এনেছে, স্ত্রীর অধিকার ফিরিয়ে এনেছে, এবং ইসলাম দুনিয়াতে নারীকে সম্মানের আসনে বসিয়েছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং নারীকে হিজাবের কথা ইসলাম বলেছে। হিজাব যদি মানুষ না করে, হিজাবের প্রসঙ্গে আমরা অন্য জায়গায় আলোচনা করব, যে নারীকে হিজাব করতে বলেছে, সেটাও তার মর্যাদাকে বৃদ্ধি করে। নারী চাকরি করতে পারবে, সেজন্য ইসলাম বাধা দেয় না। নারী হালাল উপার্জন করবে, স্বামী যা উপার্জন করবে সেখানে স্ত্রীর অধিকার আছে, পাওনা আছে। কিন্তু স্ত্রী যা উপার্জন করবে সেখানে স্বামীর জন্য আইনসঙ্গত কোনো পাওনা নেই। সে যদি খুশি হয়ে দেয় সেটা পরের কথা, কিন্তু স্ত্রীর উপার্জন করবার অধিকার দিয়েছে ইসলাম। অন্যদিকে তার উপার্জনে অন্য কাউকে শরিক করবে না, স্বামী সেখানে শরিক নয়, এটা বলেছে। তিনি খুশি হয়ে দিলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীর ভরণ পোষণ করা। এখানেও ইসলাম কিন্তু জাস্টিস করেছে, শুধু তাই না, বরং নারীকেই অগ্রাধিকার দিয়েছে আমরা বলবো। এই জন্য নারীর মর্যাদাকে আমরা ছোট করে দেখতে পারি, সেটা মুসলমানের দোষ হতে পারে, কিন্তু ইসলাম নারীকে যেটি দিয়েছে, একজন মুসলমান যদি প্র্যাকটিসিং মুসলমান হয়, সে যদি সত্যি সত্যি আল্লাহ ভীরু হয়, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে ওই লোকের কাছে নারীর যে শান্তি রয়েছে, নারীর যে নিরাপত্তা রয়েছে, নারীর যে অধিকার রয়েছে, সে পাবে ঠিক মতো এবং সে খুশি হবে। এবং সেই জন্যই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা এর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেই সময় যখন কোন সেই নারীর যে মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল, ইতিহাস তার সাক্ষী হয়ে রয়েছে, ঐতিহাসিকভাবেই তা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আমরা ওই হাদিসটি জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সেই লোকটি বলেছিল যে সবচেয়ে বেশি অধিকার কার, তার মায়ের কথা বলেছে। এটা একদম সহিহ হাদিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং কোরআন মজিদের আয়াতের ভিতরে আমরা জেনেছি যে নারীর কোন আমলকে আল্লাহ তাআলা বারবার, নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা, এটা নারীর উপরেও যেমন ফরজ, পুরুষের উপরও তেমনি ফরজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেন নাই যে নারীদের রোজা হলো 15 দিন আর রমজানের রোজা, আর পুরুষের হলো 1 মাস, তা বলেন নাই। অথবা 5 ওয়াক্ত নামাজের ভিতরেও কোনো বৈষম্য নাই। একইভাবে এমনকি এখানে নারীরা আলাদাভাবে একটু নামাজ পড়ে পুরুষের চাইতে, এটাও কিন্তু আমাদের করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। তো সেভাবে সেই সময় নারী পুরুষ একইভাবে নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, এখনো করছেন সেখানে সেই পরিবেশে। তো এই জন্য নারীদেরকে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে, নারীদের